ব্রাজিলে ১৭তম ব্রিক্স সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদ মানবতার জন্য মারাত্মক ক্ষতিকর এবং এর বিরুদ্ধে দ্ব্যর্থহীন অবস্থান নেওয়া জরুরি। ব্রিক্স দেশগুলিকে তিনি সন্ত্রাসবাদ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপের অনুরোধ করেন। তৃণমূল নেতা ও প্রাক্তন সাংসদ শান্তনু সেনের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। আদালত জানায়, কারণ না জানিয়ে রেজিস্ট্রেশন বাতিল করা ঠিক হয়নি। মেডিকেল কাউন্সিলকে নিয়ম মেনে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে আদালত। কালীঘাটের বাড়িতে ১০ম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিশোরটি অবসাদে ভুগছিল এবং তার কাউন্সেলিং চলছিল। সোমবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ওড়িশার কেওনঝড়ে ভারী বৃষ্টিতে রেল লাইন ডুবে যাওয়ায় ৭ ঘণ্টা দাঁড়িয়ে থাকে বন্দে ভারত এক্সপ্রেস। ঘটনায় শতাধিক যাত্রী আটকে পড়েন। গভীর রাতে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের পথে রওনা দেয়। রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির কারণে রেল পরিষেবা ব্যাহত হয়। হিমাচল প্রদেশে হরপ্পা বান ও ধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৮-এ পৌঁছেছে। এখনও ৩৭ জন নিখোঁজ। সবচেয়ে খারাপ অবস্থা মান্ডি জেলায়, যেখানে ৩০ জনের খোঁজ নেই। রাজ্যের বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ চলছে। আবহাওয়া দপ্তর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।